মেয়ে হয়ে আজকে মায়ের আবদার পূরণ করতে নিজের হাতেই বাড়িতে বানালাম মায়ের জন্য চিকেন পিৎজা। তো দেখে নাও আজকের এই ছোট্ট একটা ভিডিও। তো পিৎজার রেসিপি এর আগে আমি অনেক ছেড়েছি ভিডিওতে, তো ভাবলাম আজকে যখন করছি এটাও শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো পিৎজা বানানো তো তোমরা সবাই জানো যে খুব একটা কঠিন কাজ না, খুবই সহজ। আর পিৎজা বানাতে গেলে ময়দা লাগে, আটা দিয়ে হয় না। তো আমি এখানে যেহেতু দুটো পিৎজা বানাবো সেই অনুযায়ী ময়দা নিয়ে নিলাম। তো ময়দার মধ্যে অবশ্যই তো ইস্ট দিতেই হবে, কারণ কি যে রুটিটা ওটা বাজার থেকেও কিনতে পাওয়া যায়, পিৎজার যে রুটিটা, তো ওটা তো ইস্ট দেওয়া থাকে। তো আমরা যেহেতু বাড়িতেই বানাচ্ছি ওই জন্য বাড়িতেই সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি। তো ময়দার মধ্যে আমি নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, আর এবার দিয়ে নিলাম ওই যে বললাম ইস্ট, তো ইস্ট দিয়ে নিলাম। তো ইস্টটা দিয়ে একটু শুকনো হাতেই খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব ময়দাটার সঙ্গে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু খুব একটা পাতলা করবে না, একটু মোটা আকারে ডোটা করবে। আর আমি উষ্ণ একটু গরম জল দিয়ে ডোটা তৈরি করেছি, তো এমনি নর্মাল জলেও হয়। তো তারপরে ওটাকে ঢেকে রেখে দিলাম সাইডে আধ ঘন্টার জন্য। আর এদিকে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, তো চিকেনটা এবার ম্যারিনেশন করব। তো প্রথমেই পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। আর এবার দেব সমস্ত রকমের সস। তো এখানে আছে রেড চিলি সস, তো এটাও একটু দিলাম। আর এবারে দেব সয়া সস। আর সয়া সস খুব একটা বেশি দেব না, ওই আর কি যেটুকু দরকার অল্প একটুই দেবো। আর এবার দেবো একটুখানি ভিনিগার, যাতে চিকেনগুলো সব আস্ত আস্ত থাকে। তো ভিনিগার দিয়ে একটুখানি গ্রিন চিলি সস দিলাম। আর এবার দিলাম কিষানের একটু টমেটো সস। আর এবার দিলাম একটু আদা রসুনের পেস্ট। তো এই মশলাগুলো দিয়ে এই মাংসটাকে খুব সুন্দর করে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। এরপরে এটাকেও রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে। তারপরে আধ ঘন্টা পরে আমি মাংসটা একদম রেডি করার জন্য চলে এসেছি। তো কড়াইতে কিছুই না, শুধু একটু সাদা তেল দিয়ে ওই যে মেখে রাখা যে চিকেনটা ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে এরপর এই তেলেতেই এক ফোঁটাও জল দেবো না, এই চিকেন থেকে অনেকটা জল বেরোবে। তারপরে আবার অনেক রকমের সস দেওয়া আছে, সসেও অনেক জল থাকে তোমরা জানো। তো এরপরে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম, ব্যাস চিকেন একদম রেডি। আর এদিকে দেখো ময়দাটাও কত সুন্দর ফুলে গেছে, আর কি সুন্দর জালি জালি হয়েছে। তো এরপরে ময়দা থেকে আমি এখানে দুটো ডো তৈরি করে নেব। তারপরে এই যে রুটির মতো করে বেলে নেব। তো রুটির মতো করে বেলাটা দেখানো হয়নি। তো তারপরে একটি স্টিলের থালাতেই একটুখানি সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে পিৎজাটা হওয়ার পরে ভালোভাবে উঠে আসে। তারপরে ওই যে রুটিটা তৈরি করেছি ওটা দিয়ে নিলাম এই থালাটার মধ্যে। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে একদম ছোট ছোট করে একটু ছিদ্র করে নেব, যাতে সসটা একদম রুটির মধ্যে ঢুকে যায়। আর পিৎজাটা হওয়ার পরে এই রুটিটা অনেকটাই ফুলে যায়, ওই কারণে আর কি খুব একটা বেশি মোটা করে আমি বেলিনি, একটু পাতলা করেই বেলেছি। তো তার মধ্যে এরপরে দিয়ে দিলাম টমেটোর সস বেশ খানিকটা। এরপরে সসটা খুব সুন্দর করে রুটিটার মধ্যে মাখিয়ে নেব। তারপরে যে টপিংসগুলো আমি রেডি করে রেখেছি ওগুলো দেবো। আর টপিংসের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, আর ওই যে চিকেন, ব্যাস আর কিছুই দিইনি। আর পিৎজা বানাতে গেলে তোমরা তো সবাই জানো যে চিজ দিতেই হয়, চিজ ছাড়া পিৎজা একদমই অসম্পূর্ণ। তো এই পিৎজাটা যেটা আমি বানাচ্ছি, এটা যদি তোমরা দোকানে কিনে খেতে যাও মিনিমাম 4 থেকে 500 টাকা তো লাগবেই। তো এটা বাড়িতেই দেখো কতই না সহজে, একদম ঘরোয়া উপকরণে, কোনো রকম ভেজাল মুক্ত ভেজাল ছাড়া একদম নর্মাল যেমন হয় তেমনভাবে বাড়িতে কি সুন্দর বানিয়ে খাওয়া যায়। আবার খরচাটাও অনেকটা সেভ হয়। তো তোমরা কিনে না খেয়ে এভাবে টুকটাক মাঝে সাঝে বাড়িতে বানিয়েই খেতে পারো। তো আমি তো পিৎজা জীবনে মনে হয় একবার না দুইবার মনে হয় কিনে খেয়েছিলাম, তারপর থেকে বাড়িতেই বানিয়ে খাই এখনো পর্যন্ত। জানি না ভবিষ্যতে কি হবে, আশা করি বাড়িতেই বানিয়ে খাবো। আর বাড়িতে বানালে বেশ টেস্টটাও বেশ ভালো আছে। আর এর মধ্যে যদি আমি কিছুটা চিকেন সসেস দিতাম তাহলে আর একটু ভালো হতো। তো যেহেতু এটা আমি আমার বাবার বাড়িতে বানাচ্ছি পিৎজাটা, আর আমার বাবার বাড়ি হচ্ছে একটু গ্রামের সাইডে, তো ওইদিকে ওইসব পাওয়া যায় না আর কি, চিকেন সসেজ ওইসবগুলো আর পাওয়া যায় না। তো যাই হোক যেটুকু পাওয়া গেছে ওইটুকু দিয়েই বানিয়েছি, বেশ ভালোই হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয়নি। তো দেখো আমার একটা পিৎজা একদম রেডি হয়ে গেছে। আর এর মধ্যে এবার চিজ দিয়ে নেবো। আর অবশ্যই আমি এখানে আমুলের যে চিজটা পাওয়া যায় ওটা দিয়েছি। তো এই চিজটা আমি ভেবেছিলাম কি যে কিউব যে চিজগুলো হয় ওটা নেব, তো ওটা গ্রেট করে দেব, কিন্তু ওটা ঠিক পাইনি আমি দোকানে, ওই কারণে এটাই নিয়েছিলাম। তো এটাই দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব চিজটা দিয়ে।
আর আমার আইডি তোমাদের যদি মানে আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করেই দিও। কারণ কি তোমাদের এই এক একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে পড়তে, মানে ভালো ভালো কমেন্টগুলো আর কি। আর এই যে পিৎজাটা একদম রেডি। তারপরে গ্যাসের চুলোটা একদম লোতে রেখে একটা তাওয়া রেখেছি, তাওয়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজার থালাটা বসিয়ে দিয়েছি, ব্যাস। তারপরে মিনিমাম ওই আধা ঘন্টা মতো এটা মানে এইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে একটা টুথপিক দিয়ে দেখে নিলাম যে ভেতরটা পুরোপুরিভাবে কুক হয়েছে কিনা। তো দেখলাম একদম পুরোপুরিভাবে রেডি। তারপরে যে ছুরি করে একটু পিস পিস করে কেটে নেব, ব্যাস আমার মানে একদম পিৎজা রেডি। আর আজকে এই চিকেন পিৎজাটা বানানোর একটাই কারণ হচ্ছে আমার মা লাইফে কোনোদিনও পিৎজা খায়নি, তো এই জীবনে প্রথমবার খেলো, তাও আবার আমার হাতে। তো আমার তো খুবই ভালো লাগছে আর মায়েরও খুব ভালো লেগেছে এই রেসিপিটা। তো আজকের মতো ভিডিওটা তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।